মুনাফিক এটা হলো গড়ের শত্রু। কিসের শত্রু? গড়ের শত্রু। কজন মানুষ বাইরের শত্রু থেকে মানুষ আত্মরক্ষা করতে পারে, কিন্তু যদি গড়ের ভিতরে শত্রু থাকে তাহলে আত্মরক্ষা করা কঠিন। তো মুনাফিক এটা কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান হবে না, কারণ তারা তো ঈমানের সাক্ষ্যই দেয়নি, তারা তো আল্লাহকে বিশ্বাসই করে নাই, রাসূলকে তারা মানে নাই, এই কারণে তারা মুনাফিক হওয়ার সুযোগ নেই। তাহলে মুনাফিক হবে কারা? মুনাফিক হবে মুসলমানদের মধ্যে এক শ্রেণী, যাদের মাথায় টুপি থাকবে, যাদের দাড়িও থাকবে, তাদের জুব্বা পাঞ্জাবিও থাকবে। এই লেবাজের আড়ালে, সুন্নত তরিকার আড়ালেই তাদের মধ্যে এই মুনাফিকির গুণ, এটা তাদের অন্তরে বিদ্যমান থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ মানুষের মধ্যে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাহলে তারা বলতেছে আমরা কার প্রতি ঈমান আনছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু তাই নয়, তারা আরো বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি। তার মানে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, নিশ্চয় সে মুসলমানদের মধ্যে একজন হবে। কারণ কাফের মুশরিকরা তাদের কিসের আখিরাত, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের আল্লাহ, এরা তো এগুলো মানে না। তো এই মুনাফিকরা আল্লাহ বলতেছে যে তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি। তো এরা মুসলমানদের মধ্যে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন ওয়ামা হুম বিমুমিনিন, সাবধান তারা কিন্তু মুমিন না। তারা যদিও মুখে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, তারা বলবে আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ সাবধান করে দিতেছে না, তারা যতই মুখে বলে তাদের অন্তরে ঈমান নাই। তাদের অন্তরে কি নাই? ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুনাফিকরা বলে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বির-রাসূলি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতা'না, আমরা তার আনুগত্য স্বীকার করেছি। সুম্মা, আল্লাহ বলতেছে ওয়াতফর, ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, তাদের একদল মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তারপর বলতেছে মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলতেছে তারা আদৌ মুমিন নয়। তারা আদৌ কি নয়? মুমিন নয়। যদিও তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি,
আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলতেছে না না সাবধান, এরা কিন্তু মুমিন না, এরা তোমাদের ঘরের শত্রু। যোগে যোগে রাসূলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত এই ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মূর্তি পূজক যারা যতই ষড়যন্ত্র করেছে, তাদের এই ষড়যন্ত্র তারা সফল করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এই মুনাফিক শ্রেণীর লোক তারা এতটাই ভয়ঙ্কর, তারা নিজের ঘরের শত্রু হয়ে, তারা রাসূলের শত্রু হয়ে, ইমানদারদের শত্রু হয়ে তারা এর চাইতো বেশি ইসলামের ক্ষতি করেছে। দাড়ি টুপি দেখলেও তো আমরা তাকে একজন হুজুর, তাকে একজন মাওলানা, তাকে একজন খতিব আমরা বানায় ফেলি। আসলে এই দাড়ি টুপির মধ্যে আসলে তো ঈমান না, এই দাড়ি টুপির মধ্যে তো ইসলাম না। এই ঈমান এটার জায়গা দাড়ির মধ্যে না, এটার জায়গা টুপির মধ্যে না, এটার জায়গা পাঞ্জাবির মধ্যে না, এটার জায়গা কোথায়? অন্তরে, যেটা দেখা যায় না। কার অন্তরে কি আছে এটা কি দেখা যায় না। আপনি হয়তো বা একজনকে চা খাওয়াইতেছেন, কিন্তু তার মনে কি আছে আপনি বলতে পারেন না। হয়তোবা তার মনে এটাও থাকতে পারে যে তোমার আমি সুযোগ পাইলে তোমার আমি বিপদে ফেলামো, কিন্তু আপনি তাকে কি খাওয়াইতেছেন? চা খাওয়াইতেছেন। তো এই অন্তরের খবর আমরা কেউ জানি না। এই অন্তরের খবর কে জানে? বলেন না, কে জানে? আল্লাহ জানে। এই কারণে মুনাফিক চিনা সহজ না, মুনাফিক ছাড়া কিনা সহজ না। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে দেখতে পাই ইসলামের শুরু থেকে মুনাফিকরা ষড়যন্ত্র করে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদর যুদ্ধের সময় তাকে মজলিসে শুরার সদস্য বানিয়েছেন, অথচ সেই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল একজন টাটকা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের আগে এটা জানতেন না। যদি জানতো যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক, তাহলে আল্লাহ রাসূল তাকে মজলিসে শুরার সদস্য বানাতেন না। সে খাজরাজ গোত্র, মদিনায় দুইটা আউস এবং খাজরাজ, খাজরাজ গোত্রর সে সদস্য হিসাবে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুপ্ত মিটিং, যে মিটিংয়ে কিভাবে যুদ্ধ করা যায়, কিভাবে কৌশল করা যায়, এই সম্পর্কে আলোচনা করা হয়। তো এইটা যদি উনি জানতেন যে আব্দুল্লাহ বিন উবাই এই কথাগুলা কাফেরদের কাছে পৌঁছাইবে, তখন উনি কি বলতো? ওই ব্যক্তিকে বলতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন না যে এই লোকটা শত্রু, অথচ এই বদরের যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু বড় একটা ভূমিকা পালন করেছে। সে ওই মজলিসে নানাবিধ পরামর্শ দিয়েছে, অনেক কিছু পরামর্শ দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলা বলে সে একটা আস্থা অর্জন করছে। কি অর্জন করছে? একটা আস্থা অর্জন করছে যে আমিও আছি আপনাদের পক্ষে। এগুলা বলে সে আস্থা অর্জন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জন সাহাবীদেরকে তার নেতৃত্ব দিলেন। যে আব্দুল্লাহ ইবনে উবাই ওই 300 জন সাহাবীর উনি ছিল লিডার, ওনাকে এই 300 জনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বদর যুদ্ধে যাবে। বদর যুদ্ধে যাওয়ার সময় কিছু পথ যাওয়ার পর সাউদ নামক এলাকায় থেকে সে ওই 300 জন লোক নিয়ে সে সেখান থেকে পলায়ন করে সে বেগে গেছে। যুদ্ধ করে নাই। কি করে নাই? যুদ্ধ করে নাই, এদেরকে ভয় দেখাইছে। আমরা জানি বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা 1000। কাফেরের সংখ্যা কত? 1000। আর মুসলমানদের সংখ্যা প্রায় 700-র মতো হবে। তো এর ভিতরে যদি আপনি 300 যদি ভাগি যায়, তাহলে থাকে কত বলেন? প্রায় 300-র মতো, কি প্রায় 350 এরকম থাকে। শেষ পর্যন্ত 313 জন থাকে। কিন্তু এর আগে প্রায় আরো 300 জন লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সে পিছুটান হয়ে চলে গেছে। সে যুদ্ধ করে নাই।
তখন যে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে এই আব্দুল্লাহ ইবনে সে একজন মুনাফিক। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি জানতেন না যে সে একজন কি মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আব্দুল্লাহ ইবনে উবাই এই যুদ্ধ থেকে মুমিনের বেশ ধরে যে এই যুদ্ধ থেকে পলায়ন করেছে, এটার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন নাই? জানলে তাদেরকে দায়িত্ব দিতেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে এইভাবে দাফে দাফে মদিনাতে কারা কারা মুনাফিক, কারা কারা ইসলামের ক্ষতি করতে চায়, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মুনাফিকদের সম্পর্কে জানিয়ে দেন। আর বলে দেওয়া হয়েছে, রাসূল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। রাসূল, এই মুনাফিক যদি মারা যায় আপনি তাদের কবরের সামনে যাবেন না। তাদের নাম বলে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে এরা যদি মারা যায় এদের কবরের সামনে আপনি দাঁড়াবেন না। আয়াত নাযিল করে নিষেধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকরা যোগে যোগে ইসলামের ক্ষতি করেছে। এই যোগে যোগে তারা ইসলামের অনেক ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকে এটা অন্তরের রোগ। এটা কিসের রোগ? অন্তরের রোগ। এই কারণে কে মুনাফিক কে মুমিন এটা বলা মুশকিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু কোয়ালিটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের আলাদা কিছু চরিত্র থাকে, আলাদা কিছু কোয়ালিটি থাকে। এরকম 28টা কোয়ালিটি রয়েছে, যাদের মধ্যে এই 28টা কোয়ালিটির যে কোনো একটা থাকবে সে কিন্তু মুনাফিক। কয়টা আছে? 28টা। আজকে সম্পূর্ণ বলা সম্ভব না, যতটুক পারি আমি বলবো। আমরা আমাদের জীবনে মিলানোর চেষ্টা করব, কারণ মুনাফিক থাকলে ওই ব্যক্তি জান্নাতের আশা করা যায় না। মুনাফিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হাসর রেখেছেন কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, নাফরমানদের সাথে তাদের জন্য অবস্থান রেখেছে। এই কারণে মুনাফিকের চরিত্র এটা কোনো মুমিন ধারণ করতে পারে না। আর এটা কার মধ্যে আছে এটা কেউ জানে না, কারণ অন্তরের বিষয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল ব্যতীত অন্য কোনো মানুষ শয়তানের খপ্পর থেকে বাঁচার সুযোগ নেই। শয়তান যে কোনো মুহূর্তে এসে আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমান নষ্ট করে দিতে পারে। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমাকেও ধোঁকা দিতে পারে। কি দিতে পারে? ধোঁকা দিতে পারে। এমনও লোক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলিম হয়েছে, কয়েকদিন পর আবার মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বাইর হয়ে গেছে। চিন্তা করেন, রাসূলের হাতে হাত রেখে ইমানদার হয়ে আবার সে মুরতাদ হয়ে যায়। বনি ইসরাইলের একজন প্রবীণ আলেম, এই লোকটা আল্লাহর ওলি ছিলেন। এই লোকটার ব্যাপারে বলা হয়েছে যে এই লোকটাও কিন্তু মূসা আলাইহিস সালামের বিরোধিতা করে সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখানে অমুক আল্লাহর ওলি, তমুক আল্লাহর ওলি, অমুক কাজ করে, সেমুক কাজ করে, এগুলো দেখার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী ছাড়া আমাদের ইমানের যে আমরা রক্ষা করতে পারো এমন কোনো গ্যারান্টি নাই। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকি হচ্ছে অন্তরের একটা রোগ। এটা আমরা মিলাবো, আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করব। আমরা মিলাবো যে আমাদের মধ্যে এগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। আর যদি আমরা ওই শয়তানের মতো একদমই করে নাফরমানি করে আমি নিজে ভালো সেজে বসে থাকেন এই গুণ নিয়ে, তাহলে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, 28টা পয়েন্ট যেগুলা কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই 28টা পয়েন্ট যাদের মধ্যে আছে তাদের মধ্যে কি আছে? মুনাফিকি আছে। 1 নম্বর পয়েন্ট, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে আল্লাহ রাসূল বলেছেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে। কিরকম ব্যাধি রয়েছে শুনেন। যাদের অন্তরে ব্যাধি রয়েছে, দিন সম্পর্কে নাফরমানি রয়েছে, তারা সব জায়গায় তাদের ভালো লাগবে, কিন্তু মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে দ্বীনের কথা যেখানে হয়
সেখানে তাদের মন বসতে চায় না। দুনিয়ার সব জায়গায় ওনার ভালো লাগে, দোকানপাটে বসি মানে সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা উনি সময় ব্যয় করেন, ওনার সেখানে একটুও কষ্ট লাগে না। কিন্তু নামাজ পড়তে আসলে, দিনের ওয়াজে আসলে, মসজিদে আসলে ওনার ভালো লাগে না। এটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, তারা ইবাদত করবে ঠিকই, কিন্তু নামাজ পড়বে ঠিকই, কিন্তু তাদের অন্তরে তৃপ্তি লাগবে না, তাদের অন্তরে ভালো লাগবে না। নামাজ পড়তেছে কিন্তু তার মন কোথায়, তার ধ্যান কোথায়, তার কোনো খেয়াল থাকবে না। সব জায়গায় তার ভালো লাগবে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়তে তার ভালো লাগে না। সব জায়গায় ভালো লাগে। এরকম রোগ যাদের আছে, তারা এই রোগ থেকে আর্লি ফিরে আসতে হবে। কারণ এই রোগের উপর যদি আপনি থাকেন, আল্লাহ বলতেছে এই রোগটা দিন দিন আরো বৃদ্ধি পায়। রোগটা দিন দিন কি পায়? আরো বৃদ্ধি পাবে। আল্লাহ এটার গ্যারান্টি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, তারা যদি এই রোগ থেকে ফিরে না আসে, আল্লাহ বলতেছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ দিন দিন তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেন। দিন দিন তাদের এই রোগটাকে আরো কি করে দেন? বৃদ্ধি করে দেন। এক সময় নামাজ পড়তে ভালো লাগে না, কয়েকদিন পরে কোরআন পড়তে ভালো লাগে না, কয়েকদিন পরে কোরআনের ওয়াজ শুনতে ভালো লাগে না, কয়েকদিন পরে সে দলের কথা শুনে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কয়েকদিন পরে সে যে ওয়াজ করে সে আলেমকে দড়ি ফিটায়। একটার পর একটা কি তার অন্তরে রোগটা কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছে। এটা অন্তরের রোগ। এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি, অহংকার করে বসে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ঘোষণা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, কিন্তু তারা যদি সেখান থেকে ফিরে না আসে, আল্লাহ বলতেছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাহলে তাদের জন্য আমি কঠিন থেকে কঠিন আযাব আমি প্রস্তুত করে রেখেছি। তাদের জন্য কঠিন থেকে কঠিন আযাব আমি প্রস্তুত করে রেখেছি। তাহলে চিন্তা করেন, অন্তরের রোগ খুব ভয়ঙ্কর রোগ। কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, যদিও নামাজ পড়ে নামাজে কোনো ভালো লাগে না, সব সময় একটা সন্দেহের মধ্যে থাকে। সব সময় কিসের মধ্যে থাকে? যে আচ্ছা আমি যেটা পালন করতেছি এটা ঠিক না ব্যাঠিক, বা এই হুজুর পিছনে নামাজ পড়তেছি হুজুর ঠিক আছে নি, বা দিনের এই অংশটা যে আমি মানতেছি এটা ঠিক আছে কিনা। এগুলা না জানার কারণে মনের মধ্যে খালি সন্দেহ আর সন্দেহ। ইসলামের যে কোনো বিধান নিয়ে খালি সন্দেহ আর সন্দেহ। এইটা রোগ দিন দিন আরো বৃদ্ধি পায়। দিন দিন কি পায়? আরো বৃদ্ধি পেতে থাকে। এটা আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন বিমা কানু ইয়াকযিবুন, মুনাফিকদের আরেকটা লক্ষণ হচ্ছে তারা মিথ্যা কথা বলে। কি বলে? বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাও কিন্তু মুনাফিকদের একটা স্বভাব। মিথ্যা কথা বলা মুনাফিকদের কি একটা স্বভাব। কথায় কথায়, কাজে কামে সব সময় দেখবেন মিথ্যা কথা বলে। এটা কিন্তু মুনাফিকদের কি ছোট একটা লক্ষণ। এই লক্ষণটা যখন তার মধ্যে প্রকাশ পায়, সে যখন মিথ্যা কথা পরিহার না করে, আস্তে আস্তে সে আরো বড় বড় অপরাধের দিকে জড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, এটি তাদের অন্তরকে কলুষিত করে,
আরো কলুষিত বৃদ্ধি করে, তারা মুনাফিক এবং কাফের অবস্থায় তাদের মৃত্যু হবে। চিন্তা করে দেখেন, এই মুনাফিকি অন্তরে লালন করতে করতে তাদের মৃত্যুটা হবে মুনাফিকির উপরে, তাদের মৃত্যুটা হবে কাফেরদের উপরে। সে কাফের হয়ে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, তার কালিমা নসিব হবে না, যত বড় সে নামাজি হোক। যদি অন্তরে মুনাফিকি থাকে তাহলে তার মুখ দিয়ে কি বাইর হবে না? কালিমা বাইর হবে না। সে মুনাফিক হয়ে কাফের হয়ে সে মৃত্যুবরণ করবে। এখানে ভাইয়েরা, অন্তরের রোগ এটা মারাত্মক। এই অন্তরের রোগের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আফি কুলুবিহিম শাক্কুন। উনি বলতেছে যে তাদের অন্তরে সন্দেহ রয়েছে, অর্থাৎ দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে তাদের অন্তরে কি রয়েছে? সন্দেহ, যেটা হইতে পারে না হইতে পারে, এরকম কিছু সন্দেহর বাধা তাদের মধ্যে আছে। এই অনুযায়ী নামাজ কালাম পড়তে আসে, এই অনুযায়ী তাদের জীবন অতিবাহিত করতেছে সন্দেহ নিয়ে। তারপরে আল্লামা কুরতুবী বলেন, এখানে ব্যাধি বলতে তাদের বিশ্বাসজনিত যে বিভ্রান্তি রয়েছে, এই বিভ্রান্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইসলামের কিছু বিষয় তার চয়েস ভালো লাগে পালন করে, আবার কিছু জিনিস ভালো লাগে না পালন করে না, সুবিধাবাদী। সম্মানিত উপস্থিতি, এই গেল একটা লক্ষণ। তাহলে ইসলাম নিয়ে সন্দেহ করা, দিন ইসলাম নিয়ে সন্দেহ করা, এটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ, এটা অন্তরের রোগ। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুবিধা করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দুমুখী অন্তর লালন করে, দুইমুখী স্বভাব যাদের মধ্যে আছে, গানের আড্ডার মধ্যে যে আছে, আবার ওয়াজ মাহফিলে যে আছে, ওয়াজ মাহফিলের সভাপতি, আবার গানের আড্ডা যেখানে হয় সেখানে যায়া উনিও সেখানে প্রধান সভাপতি। আছে না এরকম? উনি গানের আড্ডায়ও আছে, আবার ওয়াজ মাহফিলের উনি সভাপতি। উনি যেখানে গান হয় সেখানেও চাঁদা দেয়, ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানেও চাঁদা দেয়। দুইমুখী স্বভাব। দুইমুখী স্বভাব হচ্ছে তার মুখে যেটা বলে কিন্তু অন্তরে তার সেটা নাই, আবার অন্তরে যেটা আছে মুখে যেটা বলে সেটার সাথে মিল নাই। দুইমুখী স্বভাব। দুইমুখী স্বভাব যারা লালন করে তারাও কিন্তু মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন তারা মুমিনদের সাথে একত্রিত হয়, মুসল্লিদের সাথে একত্রিত হয়, ইসলামপন্থীদের সাথে একত্রিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। অর্থাৎ যেখানে ওয়াজ হয় সেখানে যা দান সদকা করে, সময় উপযোগী কথা বলতেছে, যেখানে দান সদকা করে, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে যাইয়া তাদের সাথে মিশি বলতেছে আমরা আপনাদের সাথে আছি, আপনারা কি, আমি আপনাদের সাথে কি আছি। তারপরে আবার বলতেছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা ওই নাফরমান কাফের মুশরিক মুনাফিকদের সাথে যখন একত্রিত হয়, তারা বলতেছে আমরা তো তোমাদের সাথে আছি, আর আমরা কাফের, আমরা মুশরিকদের সাথে আছি, আমরা শুধু যারা ঈমানদার রয়েছে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। ঈমানদারদের সাথে কি করতেছে? ঠাট্টা বিদ্রুপ করতেছি, আমরা তো আপনার দলের লোক, ওই দলে গেছি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এরকম কিছু কোয়ালিটি কি দেখবেন, যেই দল ক্ষমতা আসে সেই দলের পক্ষে থাকে, আবার ওই দল ক্ষমতায় চলে গেলে আরেক দলের পক্ষে যায়। এরা হচ্ছে টাটকা মুনাফিক, এদের থেকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে বলতেছেন قالوا إنما معكم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আর যখন তারা তাদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা আপনাদের সাথেই আছি। দুইমুখী স্বভাব, শয়তানকেও খুশি রাখে
আবার আল্লাহকেও খুশি রাখার চেষ্টা করে, কিন্তু একই অন্তরের দুইটা জিনিস তো বসবে না। অন্তর কয়টা মানুষের বলেন? অন্তর কয়টা বলতে পারেন না আপনারা? অন্তর কয়টা? একটা। তো এই অন্তরে আপনি হয়তোবা আল্লাহকে জায়গা দিতে হবে, নয়তো শয়তানকে জায়গা দিতে হবে। একই অন্তরে দুইটা জিনিস বসবে না। যদিও বসে, অন্তর থাকে একজন, মুখে থাকবে আরেকজন, এইটাই মুনাফিক। অথবা অন্তরে রাখতে হবে একজনকে, মুখে আরেকজনের কথা বলতে হবে, কারণ দুই জায়গায় দুইটা রাখা যাবে, এক জায়গায় দুইটা রাখা যাবে না। আর অন্তরে যদি আপনি আল্লাহকে রাখতে পারেন, দিন ইসলামকে রাখতে পারেন, তাহলে আপনি সফল। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিমুখী স্বভাব যাদের রয়েছে, এই দ্বিমুখী স্বভাবের লোক তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা দুদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এরা এদিকও নয় আবার ওদিকও নয়। বস্তুত তারা যাকে গোমরাহ করে আল্লাহ তাদের জন্য কোনো পথ খুঁজে পাবে না। বলা হয়েছে যারা এইদিকেও আছে ওইদিকেও আছে, বস্তুত আল্লাহ যাকে গোমরাহ করে দেন তাকে আপনি হেদায়েত দেওয়ার জন্য কোনো পথ খুঁজে পাবেন না। অর্থাৎ যে ব্যক্তির অন্তর রোগ আছে, যে রোগটা আল্লাহ দিন দিন বৃদ্ধি করে দেয় ও নাফরমানিটা, তাকে কেউ দুনিয়ার কোনো হুজুর, কোনো আলেম ওলামা, কোনো নবী রাসূল ওয়াজ করে হেদায়েত করতে পারবে না। মুনাফিকরা কি আল্লাহ রাসূলের ওয়াজ শুনেন নাই? এই আয়াতগুলা কি তাদের সামনে বলা হয় নাই? তারা হেদায়েত আনছে। তো আমি কোন আলেম যে আমার ওয়াজ শুনে মুনাফিকরা হেদায়েত হয়ে যাবে? যেহেতু রাসূলের ওয়াজ শুনে মুনাফিকদের অন্তর পরিবর্তন হয় নাই, তারা ইসলামে ফিরে আসে নাই, তো আমার মতো এরকম আলেম কিয়া মক্কা শরীফের খতিব সাহেবের আনি যদি আপনি ওয়াজ করান, তাদের অন্তর থেকে যদি তারা সেই কুফফার, সে জালেম, সে নাফরমান, সে বিধর্মী ইহুদি খ্রিস্টানদের মত আদর্শ যদি তাদের অন্তর থেকে তারা না সরায়, তাদের হেদায়েত সম্ভব। সম্মানিত উপস্থিতি, অন্তরের রোগ খুব ভয়ঙ্কর। তাহলে দ্বিমুখী স্বভাব যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আবার আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট রয়েছে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে তারা হচ্ছে মুনাফিক। অর্থাৎ সুবিধাজনক ইসলাম যারা পালন করে, ইসলামের কিছু নিয়ম সহজ, এই কিছু নিয়ম সে পালন করতে চায়, আবার কিছু নিয়ম একটু কঠিন, এগুলো সে পালন করতে চায় না। অথবা নমাজে ইসলাম মানে কিন্তু নমাজের বাইরে ইসলাম মানে না। অথবা রমজানে আসলে কিছু রোজা রাখে, রমজানের পরে আর খবর নাই, আবার সে একেবারে নাফরমানি চলতে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন সে মুনাফিকদেরকে বলা হয় এসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও তার রাসূলের বিধানের দিকে, তখন মুনাফিকরা বলে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন আপনি তাদেরকে বলবেন যে আল্লাহ এই বিধানের কথা বলছে, আসেন আমরা একসাথে এগুলা পালন করি, একসাথে আমরা ইসলামটাকে কায়েম করার চেষ্টা করি, একসাথে আল্লাহর দ্বীনটা কায়েম করার চেষ্টা করি, তখন দেখবেন কিছু মানুষ পলাইবার চেষ্টা করে, কিন্তু তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু তারা এই কথাগুলা যখন তাদেরকে বলবেন যে আসুন আমরা একসাথে হয়ে এই পৃথিবীটাকে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী সাজাই, এই পৃথিবীটাকে আল্লাহর কোরআন অনুযায়ী সাজায়, তখন কিছু মুনাফিক তারা মুখ ফিরাইয়া তারা সেখান থেকে ফালানোর চেষ্টা করবে, সুবিধামতো ইসলাম পালন করে।
সম্মানিত উপস্থিতি, আবার আসুন আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তারা সেই বিষয়ের প্রতি ঈমান এনেছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও, কিন্তু তারা বিচার ফয়সালা যখন করে তখন তাগুদের সঙ্গ দেয়, তাগুদের সাথে চলে। যদিও তারা মুখে বলে যে আল্লাহ যেটা বিধান দিয়েছে আমরা এটা মানি, কিন্তু বিচার ফয়সালা সমাজে বিচার হয়, রাষ্ট্রে বিচার হয়, আইন আদালতে বিচার হয়, সেখানে তারা সে ব্রিটিশের আইন, সে সমাজতান্ত্রিক আইন, সেটা দিয়েই তারা পরিচালনা করে। তারা তখন সে ইসলামের বিধানগুলা ফলো করে না। ইসলামে সকল আইনের বিধান রয়েছে, শাস্তি রয়েছে, কিন্তু সেগুলো তারা ফলো করে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। যারা আল্লাহর আইন মানতে চায় না, যারা আল্লাহর আইনের কথা বলে তাদের বিরুদ্ধে আচরণ করে, যারা আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করে, আর আলেম ওলামা ছাড়া কে বা আল্লাহর আইনের কথা বলে? সত্যপন্থী লোক ছাড়া কে বা আল্লাহর দিনের কথা বলবে? বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে ওলামারা। আলেম এক বচন, বহু বচন ওলামা, অর্থাৎ সকল ওলামারাই কিন্তু আল্লাহকে কি করে? ভয় করে। তো আল্লাহ দ্বীনের কথা, ইসলামের কথা, তারপরে রাষ্ট্র আইনের কথা আলেমরা যদি বলতে যায় তখন তাদেরকে বাধা দেয়। ইসলামের বিরুদ্ধে আচরণ করে কিছু মানুষ, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে থাকা কিছু মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এবার শুন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যারা জিহাদের কথা বললে, যারা জিহাদের কথা বললে তারা অনীহা প্রকাশ করে। সর্বপ্রথম জিহাদের কথা যখন বলা হয় তখন সর্বপ্রথম এইভাবে চোখ আড়াল করে চলে গেছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। সর্বপ্রথম এই মুনাফিক ইসলামের জিহাদের কথা বললে তখন তারা জিহাদ করতে অনীহা প্রকাশ করে, জিহাদ করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আপনি তাদেরকে যখন দেখেন তখন তাদের সুরত আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, আর তারা যদি কথা বলে আপনি তাদের কথা আপনি শোনেন, অথচ তাদের অন্তরে ঈমান নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটু স্পষ্ট করে দিয়েছেন যে কিছু কিছু মুনাফিক এরা লেবাসদারি থাকে, এদের ঈমান, কথাবার্তা, আখলাক, চরিত্র এত সুন্দর, এদের চরিত্রটা এত ভালো লাগে, কিন্তু যখনই আপনি তাদেরকে জিহাদের কথা বলবেন তখন তারা ফাঁস কাটিয়ে চলে যাবে। কিন্তু তাদের লেবাস, তাদের কথাবার্তা, তাদের চেহারা সুরত অনেক সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাই দিতেছে। এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। কেউ একজন যদি পড়ে কোরআনটা এমনিতে সে বুঝতে পারবে যে আমি কোন দিকে যাওয়ার দরকার, কোন দিকে যাইতেছি। অর্থাৎ আমি যাওয়ার দরকার ঢাকায়, আমি চলে যাইতেছি কোথায় যাইতেছি? চিটাগাং। কেউ যদি চিটাগাংয়ের গাড়ি উঠে আর আশা করে আমি ঢাকা যাবো, এটা সম্ভব? চিটাগাং গাড়ি একদিকে যায়, ঢাকার গাড়ি আরেক দিকে যায়। এখন আপনি উঠে গেছেন ঢাকার গাড়ি, টিকিট কাটছেন চট্টগ্রামের, আপনি যদি আশা করেন আপনি ঢাকা যাবেন, আপনি ঢাকা যেতে চট্টগ্রাম যেতে পারবেন? বলেন না, যাওয়া সম্ভব? আপনাকে আবার ফিরে আসতে হবে, আবার টিকিট কেটে চট্টগ্রামের গাড়ি উঠে তারপরে সেখানে কি যাওয়া লাগে। তো আমরা অনেকে আছি ভুল রাস্তায় চলে গেছি, ভুল রাস্তায় চলে গেছি। ভুল রাস্তায় যাওয়ার কারণে এখন আমরা সঠিক রাস্তা ফিরে পাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুক, সঠিক রাস্তা আমাদেরকে দান করুক। সম্মানিত উপস্থিতি, এবার আসুন জিহাদ। এটা ইসলামের একটা প্রতিরোধ ব্যবস্থা, এটা আক্রমণ ব্যবস্থা না ইসলামের। অনেকে বলে জিহাদ আর জঙ্গিবাদ সমান, অথচ
ইসলামের জিহাদ এটা হচ্ছে একটা ফরজ বিধান। নামাজ যেমনিভাবে একটা বিধান, রোজা যেমনিভাবে একটা বিধান, তেমনিভাবে এই জিহাদটাও ক্রমান্বয়ে একটা ফরজ বিধানের মতো। তো জিহাদ প্রথম শুরু হয় কি দিয়ে? অন্তর দিয়ে, তারপরে শুরু হয় মুখ দিয়ে, তারপরে শুরু হয় সশস্ত্র বাহিনী দিয়ে। জিহাদ হচ্ছে ইসলামকে বাঁচানোর একটা প্রতিরোধ, একটা ব্যবস্থা। এই জন্য আমরা দেখতে পাই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ হয়েছে, মুশরিকদের সাথে যুদ্ধ হয়েছে। কোথায়? বদরের যুদ্ধে হচ্ছে মাত্র সৈন্য সংখ্যা 313 জন। কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। আপনি কিভাবে মনে করেন যে কে কার মারবার জন্য আসছে বলেন? 1000 যে যারা, তারা কি ওই 300 মারবার লাগছে, নাকি ওই 300 ওই 1000 মারবার লেগেছে? বলেন না, পজিশনটা কি মনে হয়? যে 313 জন গেছে ওই 1000 জন লাগবার লাই, বিষয়টা এরকম না? কিন্তু এটা ভুল। বর্তমান পৃথিবীতে আমি কিছুদিন আগে একজন হিন্দুর মুখ থেকে শুনতেছি যে সে বলতেছে ইসলাম একটা খারাপ একটা ধর্ম, এটার মধ্যে খালি জঙ্গিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো চলে। অথচ আপনি যদি হিন্দু রাষ্ট্র দিকে খেয়াল করেন, 700 বছর পর্যন্ত ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। যদি এই 700 বছর যদি এই হিন্দুত্ববাদীদেরকে প্রতি বছর যদি হত্যা করা হতো, তাহলে হিন্দুর অস্তিত্ব থাকতো? এখনো তো বাংলাদেশে হিন্দু ভাইরা বসবাস করে, মুসলমান প্রায় 98%। কয়জন মুসলমান যায় হিন্দুর উপরে হামলা করে বলেন? এরকম করে? যদি আমরা করতে যাই, হিন্দুরা থাকবে? থাকবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এটা অন্তর। সর্বপ্রথম জিহাদ হবে অন্তর দিয়ে, তারপর জিহাদ হবে মুখ দিয়ে। আর এই মুখ দিয়ে এই সারা বিশ্বে ইসলামটা প্রচার হয়েছে, তলোয়ারের যোগে ইসলামটা প্রচার হয় নাই। সম্মানিত উপস্থিতি, তো অনেকে জিহাদের সাথে, এই জিহাদের সাথে জঙ্গিবাদকে একত্রিত করে ফেলে। অথচ ইসলামে জঙ্গিবাদটা একটা হারাম। জঙ্গিবাদ কি? হারাম। কিন্তু জিহাদটা একটা ফরজ বিধান। এটা হচ্ছে ইসলামকে বাঁচানোর জন্য। বলেন তো দেখি, সেই 313 জন বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1000 জনের উপরে বিজয় দান করেছে। সেই দিন যদি ওই 313 জন চিন্তা করতো না এরা 1000, এদের লোক আমরা পাইতাম না, আমরা সেখানে যা মরার দরকার নাই, তারা যদি মুখ ফিরে আসতো, আমরা এই পর্যন্ত ইসলাম পাইতাম। সেই 313 জনের সেই প্রতিরোধের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। আমরা কোথায় চিন্তা করে যে আমাদের ধর্মটা মনে হয় যে মারামারি, কাটাকাটি এর উপরে এখানে আসে না ভাই। ইসলামের যে জিহাদগুলা, এই জিহাদগুলার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উনি নিজেই সেনাপতি ছিলেন। আর আমরা কেমন মুসলমান, আমরা জিহাদের কথা শুনলে আমরা জঙ্গিবাদ গন্ধ শুনি। বিগত 17 বছর আমরা এটাই শুনছি, কোন জায়গায় মারামারি হয়েছে বলতেছে এটা জঙ্গিবাদের আক্রমণ। বিভিন্ন আলেমদেরকে এভাবে পোশাক পরাইয়া বলতেছে এরা জঙ্গিবাদ, এরা নাশকতা তৈরি করে, এরা মানুষকে উস্কানিমূলক এভাবে কথা বলতেছে। বলেন তো দেখি, ইসলামে জিহাদ আর নামাজ এটা দুটোটা ফরজ বিধান না? এখন যে আমি এটা বলতেছি, এটা কি আপনাদেরকে উস্কাই দিতেছি? বলো না, উস্কাই দিতেছি? আমি যদি না বলি তাহলে আমি আল্লাহর কাছে দায় দিতে হবে। আমি একটা মানছি, একটা মানি নাই। জিহাদটা মনে করে আমি বলি নাই যে জিহাদটা খারাপ জিনিস, আমি হুজুর বলি নাই, আল্লাহর কাছে আমাকে দায় দিতে হবে। অনেক আলেম আছে তারা এই পয়েন্টটা অ্যাবাউট করে, এই পয়েন্টটা বলতে চায় না। কিন্তু ইসলামে আপনি যদি বর্তমানেও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের কাছে যাই ইসলামের কথা বলেন, তারা আপনাকে মারার জন্য আসবে। তো আপনি চিন্তা করবেন যে তারা আমাকে মারুক, এরকম না, তারা আমাকে কি মারুক, আমি মার খাই। ইসলাম কোনোদিনও সামনে অগ্রসর হয়ে আঘাত করে নাই। ইসলামের একটা বিধান যে জিহাদ, এটার মধ্যে কাফের আঘাত করতে আসছে, তখন যাই মুসলমানরা এটা প্রতিহত করেছে। এটা হচ্ছে ইসলামের একটা বিধান। আজকে এই প্রজন্মের আমরা মুসলমানরা জিহাদ আর জঙ্গিবাদকে একত্রিত করে ফেলি। জিহাদের কথা শুনলে আমরা অন্যদিকে চলে যাই, জিহাদের কথা বললে জঙ্গিবাদের গন্ধ আমরা শুনি। এটা কিন্তু আমাদের মুনাফিকের লক্ষণ। যে ব্যক্তি জিহাদের কথা শুনলে মুখ ফিরায় নেয়, ইসলামী আন্দোলনের কথা বললে মুখ ফিরায় নেয়, যদি বলে এখানে মিছিল হবে, বসুরহাটে মিছিল হবে, সেখানে যারা নবী এবং রাসূলের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে মিছিল হবে, কয়জনে আমরা যাই? দলীয় চিন্তা করি, দলীয়। রাসূল কি কোনো দলের নবী? বলেন না, কোনো দলের নবী?
নাকি সকল মুসলমানের নবী? আওয়ামী লীগের নবী, বিএনপির নবী বলেন, জামাতে ইসলামের নবী, নাকি আমাদের সকলের? তাহলে যে যেখানে মিছিল হয় সেখানে আপনি যান না? আপনি বাড়িতে যে কোনো একটা কাজ করতেছে, সেখানে আপনার রাসূলের প্রতি আপনার কোনো দয়া মায়া নাই, রাসূলের এইভাবে কটূক্তি করা হয়, আপনি বাড়িতে বসে বসে গরুর ঘাস কাটতেছে। ওনাকে যদি বলেন কেন যান নাই, আমার গরুর ঘাস কাটছে। কিছু কিছু মানুষ গরু হালে, তো এই জন্য বলছি, উনি গরুর ঘাস কাটতেছে আর রাসূলের বিরোধিতা করা হয়। ইসলামকে অনেকে চায় না, এটার প্রতিবাদে মিছিল করা হয়, উনি বাড়িতে বসে বসে গরুর ঘাস কাটতেছে। তো আমরা মিছিল মিটিংয়ের ইসলামের কথা শুনতে গেলে একটু মিছিলে যাব, সেখানে যাই প্রতিবাদ করব, সেটা আমাদের অন্তরে সয় না। যদি আপনি এরকম মনে করেন যে সেখানে যাওয়ার দরকার নাই, যাই সেখানে মারামারি ওইটা এটা করা কি দরকার, আপনার অন্তরে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। আপনার লেবাস অথবা সুন্দর, আপনার দাড়ি টুপি আছে, কিন্তু আপনার অন্তরে কি আছে? মুনাফিকি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা জিহাদকে অস্বীকার করে, জিহাদকে মানতে চায় না, তাদের অন্তরে কি আছে? মুনাফিকি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে মুনাফিকের কিছুটা আলামত। এই ৬০টা আলামত আপনাদেরকে আমি শুনিয়েছি। ইনশাআল্লাহ বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক শুনবো, এমনকি আমরা আমাদের জীবনে মিলানোর চেষ্টা করব। এখান থেকে যদি আপনি এগুলো, এই পয়েন্টগুলো যদি আপনার জীবনে না মিলেন, কোন হুজুরে আপনারা ওয়াজ করে আদায় দিবে? এখানে আমি কোনো খারাপ কথা বলছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? বলেন না, কোনো দলের বিরুদ্ধে করছি? করি না। আমি কোরআন থেকে আয়াত বলছি, অর্থ বলছি, আয়াত বলছি, অর্থ বলছি, কোনো ব্যাখ্যা করা তো আমি পারি না। আয়াত বলছি, কি বলছি? অর্থ বলছি, একই কথা বলছি। তো এখানে আমরা আমাদের অন্তর মিলানোর চেষ্টা করবো। আচ্ছা, হুজুর যে কথাগুলো বললো এটা আমাদের মধ্যে আছে কিনা, একটু মিলানের